নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস লাইট মিডিয়াতে আরো একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক। আর গতকাল অর্থাৎ 28শে সেপ্টেম্বর বেঙ্গালুরুতে কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল মিটিং হয়ে গেল এবং সেই মিটিং থেকে কিন্তু আইপিএল নিয়ে এলো অনেকগুলি নিয়মে বদল এবং অকশন নিয়ে কিন্তু পুরোপুরি নিয়ম বেরিয়ে গেল। তো চলুন দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এবং একে একে আমরা জেনে নিই নিয়মগুলি। তো প্রথম যে নিয়মটা সেটি হচ্ছে প্রতিটি দল সর্বাধিক কিন্তু 6জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে এবং সেটি কিন্তু রিটেনশন বা আরটিএম কার্ড দুখানা ব্যবহার করেই হতে পারে। বিষয়টা একটু বোঝা গেল না, তাই তো? চলুন বিষয়টা একটু বুঝে নেওয়া যাক। যে 6টা প্লেয়ার রিটেনশন করতে পারবে, বিদেশির কোনো বাধ্যবাধকতা নেই, যত খুশি বিদেশি একটা টিম রাখতে পারে। কিন্তু কোনো প্লেয়ার যদি কোনো টিম যদি ধরুন কেকেআর 4খানা প্লেয়ারকে রিটেন করেছে, তার কিন্তু তাহলে অকশনে সে 2খানা আরটিএম কার্ড নিয়ে যাবে। কেউ যদি 5খানা প্লেয়ার রিটেন করে তাহলে কিন্তু সে 1খানা আরটিএম কার্ড নিয়ে যাবে এবং কেউ যদি 6খানাই প্লেয়ার রিটেন করে তাহলে কিন্তু কোনো আরটিএম কার্ড নিয়ে যাবে না। অর্থাৎ আরটিএম কার্ডে কিন্তু কোনো লিমিটেশন নেই এবং প্লেয়ার ধরার কিন্তু মাত্র 6টা সুযোগ আছে, মানে 6জন প্লেয়ারকে একটি টিম ধরে রাখতে পারে, সে আরটিএম কার্ড হোক বা রিটেনশন পলিসিতে হোক। এবং নেক্সট যে নিয়মটা, 6জন প্লেয়ারের মধ্যে সর্বাধিক কিন্তু 5জন ক্যাপ্ট আর 2জন কিন্তু আনক্যাপ্ট হতে পারে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু হাইয়েস্ট 5জন ক্যাপ্ট প্লেয়ারকে ধরে রাখতে পারবে বা কেকেআর বা যে কোনো টিম, এবং 2জন আনক্যাপ্ট, অর্থাৎ যে প্লেয়ারটি ইন্ডিয়ার হয়ে এখনো রিপ্রেজেন্ট করেনি বা কোনো কান্ট্রি হয়ে এখনো রিপ্রেজেন্ট করেনি, ইন্টারন্যাশনাল স্টেজে সে এখনো আসেনি, তাদের বলে আনক্যাপ প্লেয়ার। তো সেরকম প্লেয়ার মাত্র 2জন আর ক্যাপ প্লেয়ার 5জন ধরে রাখতে পারবে। এবং পার্স নিয়ে যদি কথা বলা যায়, এবার যে পার্স কিন্তু থাকছে 120 কোটি টাকা, যেটি কিন্তু ছিল 100 কোটি টাকা 2023 সালে আইপিএলে, 2024 আইপিএলে এবং 2025 আইপিএলে কিন্তু সেটি হচ্ছে 120 কোটি টাকা। এবং এই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়বে, 2026-এ 151 কোটি হবে এবং 2027-এ কিন্তু 157 কোটি হবে। বিসিআর কিন্তু পয়সার যে কোনো রকম কমতি নেই, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু পুরো দুনিয়ার নানা রকম মত ছিল, প্রতিটি দেশে আলাদা আলাদা মত ছিল, প্রতিটি প্লেয়ারের আলাদা আলাদা মত ছিল, কোচিং স্টাফ বলুন, সাপোর্ট স্টাফ বলুন, প্রত্যেকের কিন্তু আলাদা করে মত ছিল। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের যেটা আমরা বলতে চাই, যে ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু থাকছে 2027 আইপিএল সাইকেল পর্যন্ত ইম্প্যাক্ট প্লেয়ার থাকছে, কোনো রকম বদল আসছে না। তো ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু থাকছে। আর একটা ইন্টারেস্টিং একটা রুল জোড়া হয়েছে, যে স্যালারি, যে চুক্তির যে স্যালারি সেটা তো পাবেই। ধরুন বিরাট কোহলি 17.5 কোটি টাকায় রিটেন হলো, মানে 18 কোটি টাকা ধরুন রিটেন হলো, সেই রিটেনশনের স্যালারি তো সে পাবেই। কিন্তু প্রতিটি ম্যাচ যে সে খেলবে সেই ম্যাচেও কিন্তু 7.5 লক্ষ টাকা পাবে। এবং সেটা শুধু প্লেইং 11-এ থাকা প্লেয়ারই নয়, যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামবে সেও কিন্তু সেই একই ম্যাচ ফিস পাবে। অর্থাৎ অঙ্কটা কিন্তু একটা বিশাল হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে যে মেন যে রুলটা বদল আনা হয়েছে, যেটাতে প্রচুর দলের যে অভিযোগ ছিল, সেই অভিযোগকে আইপিএল গভর্নিং কাউন্সিল যখন মিটিং করে দেখলো এবং সেই অভিযোগগুলো যখন আবার তুলে আনা হলো, তো তখন এই ডিসিশনে আসা হলো যে এর আগের সিজনেই অর্থাৎ 2024 আইপিএলে কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার ওয়ানেন্দু হাসারাঙ্গা কিন্তু বলা হচ্ছিল হায়দ্রাবাদ দল, অর্থাৎ তাকে যে দল কিনেছিল অকশন থেকে হায়দ্রাবাদ দল, সে কিন্তু বলেছিল যে মন মতো দাম পাওয়া যায়নি অকশনে, তাই জন্য কিন্তু উনি চোটের একটা অজুহাত দেখাচ্ছে, যেটা কোনো অজুহাতই নয়। চোটের একটা হালকা একটা চোট ছিল, যেখানে সে আরামসে আইপিএল খেলতে পারতো, কিন্তু সে পুরো আইপিএল থেকে নিজের নাম তুলে নেয়। অর্থাৎ সে নিজের মন মতো দাম না পাওয়ার জন্য কিন্তু সে নিজের দেশে ফিরে যায়, অর্থাৎ শ্রীলঙ্কায় ফিরে যায় এবং আইপিএল শুরু হওয়ার আগেই এটি সে করে। তো এই অভিযোগ যাতে আর না আসে এবং আর যেন কোনো দলকে না করতে হয়, তাই জন্য এরকম প্লেয়ার যদি এরকম কাণ্ড যদি আরো কোনো প্লেয়ার করে, তাহলে কিন্তু সে 2 বছরের জন্য আইপিএল ব্যান পেতে পারে, সে কিন্তু অকশন নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবে না এবং আইপিএলও খেলতে একটিও ম্যাচ আর খেলতে পারবে না। হয়তো নিশ্চয়ই কোনো প্লেয়ার চাইবে না যে লিগে এত করে তারা টাকা পায়, সে জাস্ট একটা সিজনের জন্য এরকম করতে। তো এই জন্য কিন্তু একটা স্ট্রিক্ট রুল আনা হয়েছে। এরপরের রুল হচ্ছে, কোনো ভারতীয় প্লেয়ার যদি 5 বছর প্লেইং 11-এ না খেলে ইন্ডিয়া টিমের হয়ে, তাহলে কিন্তু সে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবে গণ্য করা হবে। বিষয়টা একবার বুঝে নেওয়া যাক। ধরুন ধোনি কিন্তু লাস্টে 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপে, তো তার কিন্তু 5 বছর হয়ে গেছে, তো সে কিন্তু এবার আনক্যাপ প্লেয়ার হিসেবে বিবেচনা করা হবে, সে কিন্তু ক্যাপ প্লেয়ার থাকছে না। অর্থাৎ সে যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়, তাহলে কিন্তু তার সিজন ফিস কিন্তু মাত্র হবে 4 কোটি টাকা। অর্থাৎ সিএসকে রিটার্ন করতে যদি চায়, তাকে কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে হবে। এটা কিন্তু বলা যায় যে অসম্মানজনক তো নয়, অবশ্যই অসম্মানজনক নয়, আনক্যাপ প্লেয়ার খুবই সম্মানের, বাট ধোনির মতো একটা প্লেয়ার। আচ্ছা, আপনাদের কি মতামত বলুন, আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এইটা নিয়ে আপনাদের কি মতামত, ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন হওয়া উচিত নাকি
ওনার আইপিএল খেলা ছেড়ে কোচিং স্টাফে আসা উচিত? আপনাদের মতামত প্লিজ জানাবেন। এবার আসা যাক আইপিএল রিটেনশনের যে ফি স্ট্রাকচারটি করা হয়েছে, মানে 6 জন যে প্লেয়ার কে কত টাকা করে পেতে পারে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে রিটেনশন হবে তারা কিন্তু যথাক্রমে 18 কোটি, 14 কোটি এবং 11 কোটি টাকা পাবে, এবং ফোর্থ আর ফিফথ কিন্তু যথাক্রমে পাবে 18 কোটি এবং 14 কোটি টাকা। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখান থেকে? অর্থাৎ কোনো টিম যদি 6টা প্লেয়ারকে রিটেন করতে চায় তাহলে কিন্তু তার 120 কোটি টাকার মধ্যে 75 কোটি ব্যালেন্স কিন্তু চলে যাবে। অর্থাৎ তার হাতে কিন্তু মাত্র থাকবে 45 কোটি টাকা, এবং সেই 45 কোটি টাকা দিয়েই কিন্তু তাকে বাকি পুরো টিম সাজাতে হবে আইপিএল অকশনে। ইয়েস, এটাই হচ্ছে সত্যি, এবং এই ব্যাপারটা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো দেখা যাক যে কটা টিম চায় যে 6টা প্লেয়ারই আমার রিটেন হোক, এটাও একটা বড় ব্যাপার। তো এই ছিল হচ্ছে আইপিএল নিয়ে এবং আইপিএল অকশন নিয়ে সবকটি আপডেট। যদি কোনো আপডেট আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটির উপর আমরা আলাদা নিশ্চয়ই করে একবার রিসার্চ করবো এবং আলাদা করে আবার ভিডিও বানাবো। যদিও প্রতিটি আমরা ভালো করেই বোঝালাম, কিন্তু তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন স্পোর্টস লাইট মিডিয়াকে, এবং চ্যানেলের যে ঘন্টিটা সেটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, চলুন আজকে এই পর্যন্ত, টাটা।